ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া তার সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাকের শুকর এই জন্য বিশেষ আদায় করা, হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে অনেক মানুষ অসুস্থ। আল্লাহ তাআলা আমাদেরকে হাসপাতালের বেঁচে না শোয়া এখনো পর্যন্ত আল্লাহ তাআলা ইবাদত করার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মহান গ্রন্থ আল কোরআনুল কারীমের একটা সূরার একক রকমের আলোচনা আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি। এই সপ্তাহে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কোরআনুল কারীমের ৯৯তম সূরা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল জিলজাল। দুটো তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। ঠান্ডা আক্রান্ত হয়ে কারণে কথা বলতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে কি বুঝাইতে চেয়েছেন দুনিয়ার মানুষকে, এই সম্বন্ধে আমরা জানবো। সূরাতুল জিলজাল, এই সূরাটা মদিনায় নাযিল হয়েছে, এই জন্য এটাকে মাদানী সূরা বলা হয়। সিরিয়াল অনুযায়ী ১০৪টি সূরার ভিতরে ১১৪টি সূরার ভিতরে এই সূরার সংখ্যা হচ্ছে ৯৯ নম্বর। এই সূরাতুল জিলজালের ভিতরে আয়াত রয়েছে ৮টি, রুকু রয়েছে ১টি। জিলজাল নামকরণ করা হয়েছে ৮টি আয়াতের মধ্যে প্রথম আয়াতে জিলজাল শব্দ আছে, ওই দিকে লক্ষ্য করে এই সূরাটার নাম সূরাতুল জিলজাল রাখা হয়েছে। জিলজাল শব্দের অর্থ হচ্ছে কম্পন, ভূমিকম্প। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার অনেক গুরুত্ব এবং ফজিলত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ফজিলতের কথা উল্লেখ করেছেন। নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উল্লেখ করেন, একটা কোন একজন ব্যক্তি বয়স বৃদ্ধ বার্ধক্য পৌঁছায় গেছে, বয়স বেশি হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, এবার নবীজি আমার বয়স হয়ে গেছে, শরীরের শক্তি আমার কমে গেছে, বেশি ইবাদত আমি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের কোরআন থেকে আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যে আমল যদি করলে আমি দুনিয়াতেও কামিয়াব, পরকালেও কামিয়াব, দুনিয়াতেও কল্যাণ, পরকালেও কল্যাণ। সুবহানাল্লাহ। আমরা কোনদিন এসে বলছি, হুজুর এমন একটা ছোট্ট দোয়া শিখাই দেন যেটা করতে সহজ, অনেক বেশি নাকি বলতে পারবেন, একজনের
বয়স অনেক হয়েছে, নামাজ পড়তে পড়তে আমরা কপালে দাগ পড়াই দিয়েছি। এমন একটা আমল কোন হুজুরে শিখেছে কোনদিন? কারণ আমরা মনে করি যা ইবাদত করি ব্যস্ত যাইলে আরো থাকবো, কি করবো? আমাদের মন মানসিকতা এমন। আর সাহাবায়ে কেরাম কিভাবে নেকি কামাবে ওই টেনশন তাদের ছিল। এই জন্য চিন্তা করতেছে বয়স হয়ে গেছে, কয়দিন আর বাঁচবো, নবীদের কাছ থেকে কিছু তালিম নিয়ে আসি। আমরা তো এশারের পরে তালিম করি, হ্যাঁ কিছু বলবে তো দূরের কথা, হাইটা চলিয়া যায়। মনে হয় এখানে 5 মিনিট বসলে তাহলে জরিমানা দেওয়া লাগবে। এই মানুষগুলো কিয়ামতের আগে কিছু শিখতে পারবে বলে? কিয়ামতের আগে নামাজ পড়তে পড়তে জীবন কাটাইতে পারবেন, শিখার কোনো ব্যবস্থা আপনার হবে না। আর না শিখতে আমল করবেন, 100 আমলের মধ্যে 99টা আপনার ভুল হবে। কারণ কোন জায়গায় কি করতে হইব, কি শুদ্ধ করতে হইব জানবেন না। এই জন্য বলছে ইবাদত করার 1 নম্বর শর্ত ফাআলা, আগে ইলম শিক্ষা করো, জানো, বুঝো। যাই হোক, বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বললেন, হুজুর কোরআন থেকে একটা আমল শিখাই দেন। আল্লাহ নবীজি সাহাবীর কথা শুনে বললেন, ও আমার সাহাবী, কোরআনুল কারীমে যে সূরাগুলোর শুরুতে আলিফ লাম রা আছে, যে আলিফ লাম রা যুক্ত যে শুরুতে, এই সূরাগুলো তুমি তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাগুলো তো অনেক বড় বড়, আমি এগুলো পারবো না। আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি আরেকটি কাজ করতে পারো, যে সমস্ত সূরার শুরুতে হামিম রয়েছে এই সূরাগুলো তুমি তেলাওয়াত করো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাগুলো তো অনেক বড় বড় সূরা, আমার তো শরীর দুর্বল, জবানটা মোটা হয়ে গেছে, জিহ্বাটা ভারী হয়ে গেছে, ঠিক মতো চলতে পারি না, লড়তে পারি না। আল্লাহ রাসূল বলে, সাহাবী, তাহলে তুমি আরেকটি কাজ করতে পারো, যে সূরাগুলোর শুরুতে তুসাব্বিহু লিল্লাহ আছে, আল্লাহর তাসবিহ দিয়া, প্রশংসা দিয়া যে সূরাগুলো শুরু হয়েছে ওই সূরাগুলো তেলাওয়াত করো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাগুলো তো অনেক বড় নবীজি, আমি তো আপনাকে কি বুঝাইতে চাইছি আপনি তো ভালো করে বুঝতেছেন। নবীজি গো, আমার এমন সূত্র শর্টকাট আমল শিখাইয়া দেন, যে আমলগুলো করলে আমি দুনিয়াতেও ধন্য, পরকালেও ধন্য হব। সুবহানাল্লাহ। রহমতের নবী, মায়ের নবী, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবীরে, কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, যার নাম হচ্ছে সূরাতুল জিলজাল, যার মধ্যে শুধুমাত্র ছোট্ট ছোট্ট 8টা আয়াত রয়েছে। ও আমার সাহাবী, তুমি কি সূরাটা পারো? নবীর সাহাবী বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটা আমার মুখস্থ আছে, আমি সূরাটা পারি। আল্লাহর হাবিব বলে, এই সূরাটা পড়তে থাকো, এই সূরাটা আমল করতে থাকো, আল্লাহ তোমার দুনিয়াতে এবং পরকালে তোমার কল্যাণ দান করবে। সুবহানাল্লাহ। কেমন দামি সূরা, যে এই সূরাটা তুমি তেলাওয়াত করতে থাকো, দুনিয়াতেও কল্যাণ, পরকালেও তোমার কল্যাণ, দুনিয়াতেও কামিয়াব, পরকালেও তুমি কামিয়াব পাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না রে সাহাবী, এই সূরাতুল জিলজাল কোন ব্যক্তি যদি একবার তেলাওয়াত করে, এক হাদিসে আছে কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, এই সূরাতুল জিলজাল কোন ব্যক্তি যদি একবার তেলাওয়াত করে, কোরআনের অর্ধেক অর্থাৎ 15 ধারা কোরআন পড়ার সওয়াব বান্দা বান্দির আমলনামায় চিনি দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। তাহলে একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব আপনি পাইবেন। এই সূরার নাম হচ্ছে সূরাতুল জিলজাল। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই সূরাটা কোন সময় নাযিল হলো? শানে নজুল কি? শানে নজুল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের আলামত বলতেন যে কিয়ামতের আগে এই ঘটনাগুলো ঘটবে, এই কাজগুলো মানুষ করবে, সমাজে এই ধরনের কাজগুলো বেশি হয়ে যাবে। কাফেররা ইত্যাদিতে বলতো ইয়াসআলুনা আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে মুহাম্মদ খালি কিয়ামত কিয়ামত বলো, কবে আসবে? ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। হে মুহাম্মদ, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি বলো কিয়ামত কখন আসবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেন, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, নবী আপনি শোনায়া দেন এই ইলম, এই জ্ঞান একমাত্র আল্লাহই জানে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি শুধুমাত্র একজন ভীতি প্রদর্শনকারী। আমি আল্লাহর পক্ষ থেকে কিছু আলামত বলে দিতে পারি। আল্লাহ আমাকে যেগুলো জানাইছে কিয়ামতের আগে কি হবে, কিন্তু সঠিকভাবে যেই দিন কিয়ামত হবে এই কথাটা একজন ছাড়া পৃথিবীর কেউ জানে না, তিনি হলেন আমার আল্লাহ। অনেক মানুষ বলে নবী নাকি গায়েব জানে, সব জানে। কিছু কিছু জিনিস আল্লাহ নবীকে যা জানাইছে অনেক কিছু জানে নবীজি। পৃথিবীর আল্লাহর পরে নবীর চাইতে বেশি কেউ জানে না, আমরা সবাই মানি। কিন্তু আল্লাহ যা জানে নবী যদি তা জানে, তো আল্লাহ নবীর মতো পার্থক্য করল বলেন? আল্লাহ খালেক আর নবী মাখলুক, একজন স্রষ্টা আর একজন সৃষ্টি, যার যার জায়গায় তাকে রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমানেরা প্রশ্ন করে কিয়ামত কবে হবে, তুমি যেহেতু সত্যবাদী তাহলে বলে দাও। বারবার এই সমস্ত কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা তখন নাযিল করে কাফেরদেরকে জবাব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, নবী স্মরণ করো এই দিনের কথা যেই দিন কিয়ামত হয়ে যাবে। অর্থাৎ যেদিন কিয়ামত হবে সেদিন জমিন ভূমিকম্পে কাঁপতে থাকবে, গোটা জমিনটা থরথর করবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। তার মানে কিয়ামত হওয়ার এক নাম্বার যে ঘটনা, এইটার নাম হলো ভূমিকম্প। নাউযুবিল্লাহ। ভূমিকম্পের মাধ্যমে কিয়ামতটা শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন এই ভূমিকম্প আসল ভূমিকম্প কিয়ামত যেটা ঘটাবে তার আগে দুনিয়াটার অনেক ধরনের ভূমিকম্প হবে। যেমন মাঝে মধ্যে আমরা শুনতে পাই অমুক দেশে ভূমিকম্পে বিল্ডিং গুলা বসে গেছে, হয় না? জাপানে অনেক আগে একদম সব বাড়িঘর ভেঙে গেছে। বিভিন্ন সময় শুনতে পাই ভূমিকম্পে কাঁপন হয়ে 1 মিনিট জমিন কাঁপতে থাকে, সব বিল্ডিং বসে শেষ। আল্লাহ তাআলা এমন শক্তি ভূমিকম্পের মাধ্যমে রেখেছেন, কিয়ামতের দিন ওই আসল ভূমিকম্পটা হবে। এই ভূমিকম্পের মাধ্যমে কিয়ামত ঘটায় দেবে। আল্লাহ রাসূল বলেছেন আসল ভূমিকম্প আসার আগে দুনিয়াতে মাঝে মাঝে ভূমিকম্প হয়, তার অনেকগুলা কারণ আছে কেন ভূমিকম্প জমিনে হয়। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, বিশেষ করে 4টা কাজ যেই দেশে চালু থাকে ওই দেশে ভূমিকম্প আসবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে মদের ব্যবসা। কিসের ব্যবসা? মদের ব্যবসা যেই সব দেশে থাকবে, যেই সব এলাকায় থাকবে, ওই সমস্ত দেশে, ওই সমস্ত গ্রামে ভূমিকম্প আসবে। এটা আমার কথা আর রাসূলের কথা বলেন। এখন মনে হয় পৃথিবীতে মদের ব্যবসা নাই, আছে? যেমন আপনারা বলতেছেন মনে হয় এগুলোর নাম ওই জীবনে শুনেন না, আপনার এত ভালো মানুষ মনে হয় যে এগুলোর তো আপনার শুনে নেই জীবন। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে মানুষ মদ পান করবে বিভিন্ন নামে। কেউ নাম দেবে স্পিরিট, কেউ নাম দেবে বিয়ার,
কেউ নাম দেবে অন্য কিছু, কেউ দিবে বেঞ্চি, কেউ দিবে কাইসের ওষুধ, কেউ দিবে ঘুমানোর ওষুধ, বিভিন্ন নামে এগুলো চলতে থাকবে। আল্লাহ রাসূল বলছেন তখন ভূমিকম্প বেশি বেশি আসবে। দেখেন বিদেশে যে দেশগুলোর মধ্যে বেশিরভাগ ভূমিকম্প হয় ওই দেশের মধ্যে এগুলো বেশি চলে। 2 নম্বর রাসূল বলেন যে দেশের মধ্যে জেনা ব্যভিচার বেড়ে যাবে ওই দেশের মানুষ অপেক্ষা করে ভূমিকম্প তোমাদের মাঝে আসবে। এখন দেখেন বাংলাদেশ সহ গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, এমন কোন রাষ্ট্র নাই, এমন কোন গ্রাম নাই যে দেশের মধ্যে আকামারে কুকাম আর জেনা নামের এই ব্যভিচার হয় না। আছে? কোন দেশ পাবে না। এখন যে আল্লাহ তাআলা এই দুনিয়াটা টিকায় রাখছে, এটি তো শুকরিয়া। জেনা ব্যভিচার বেড়ে যাবে আর এদের কারণে ভূমিকম্প আসবে। এরপরে রাসূল বলেন অশ্লীলতা বেড়ে যাবে, নাচ গান বেড়ে যাবে, গান বাদ্য বেড়ে যাবে। এমনকি দেখবেন সরকারি এমন কোন অনুষ্ঠান নাই যে অনুষ্ঠানের মধ্যে নর্তকীয়াই না নাচানো হয় না। আছে? একটা পাবেন না। দেখবেন স্কুলের মধ্যে একটা পুরস্কারের অনুষ্ঠান হয়েছে, শেষে গিয়ে একটা ডিজে গান দেওয়া যায়, হয় না? এগুলো হচ্ছে ইহুদি বেঈমান খ্রিস্টানদের কালচার। দেখা যায় একজন দেশ নায়কের বা তার নামে মিলাদ মাহফিল হয়, জন্মদিন পালন হয়, দিনের বেলা রাত্রিবেলা আবার ডিজে পার্টি হয়। মানে এই যে নৃত্য, এই যে অশ্লীলতা, দেহায়াপনা, এগুলো যত বেড়ে যাবে, গায়ক গায়িকা, নায়ক নায়িকা এগুলো যত বাড়বে তত আল্লাহর জমিনে ভূমিকম্প আসবে। এগুলো কিয়ামতের আলামত। রাসূল বলেছেন কিয়ামতের আগে আল্লাহ তাআলা অনেক ভূমিকম্প দিবেন। তার কারণ হলো মানুষ ছোট মুরব্বীদেরকে মানবে না। সন্তান বাবারে বলবে তুমি আর কি বুঝো। আমরা বলি না, বাবা একটা কিছু বললে আরে তুমি বুড়া মানুষ, তুমি বাদ দায়িত্ব, তুমি আর কি বুঝো। ছোট বড়কে মানবে না, আবার বড় যারা আছে ছোটকে স্নেহ করবে না। আল্লাহ রাসূল বলেন জ্ঞানী জ্ঞানী আলেম ওলামা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। মানে কিয়ামতের আগে এলেম উঠে যাবে। আর এলেম উঠবে কিসের মাধ্যমে? যারা জ্ঞানী জ্ঞানী বুজুর্গ আল্লাহওয়ালা আলেম ওলামা তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। দেখেন আপনারা জরিপ করে এই কয়েক বছরের মধ্যে দুনিয়ার মধ্যে বাংলাদেশের বহু আলেম ওলামা, মুফতি আমিনী, ফজলুল হক আমিনী, সাইদুল আল্লামা আজুল হক সাহেব, হাটাজারের আহমদ শফি সাহেব সহ, বাবু নবী সাহেব সহ বুজুর্গ আল্লাহওয়ালা আলেম, আমরা তো মনে করি একটা স্থান দিছে ওদের মধ্যে সব কিছু শিখতে হয়ে গেছে। মনে হচ্ছে হ্যাঁ মনে আল্লাহওয়ালা বুজুর্গ শব্দ বাড়ি বার করলেছে। আসলে যারা আল্লাহওয়ালা বুজুর্গ বড় বড় দেখবেন ওরা কিন্তু অনেক দাওয়াত পায় না। দাওয়াত পায়ও আমরা খালি ইয়ং জাতীয় যারা একটা শিক্ষা দিব সব কিছু বাড়ি বার করবে। হায় হায় রে তোমার তোমার বক্তা এসে রে একটা কান্দা দিয়েছে বলছেন, আমরা সরে পাবো তাই না? কিন্তু বড় বড় আল্লাহওয়ালা যারা মরবে এই আলেমগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এগুলো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত অনেক কিছু আছে, ওগুলো আজকে বিষয় না। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আগে ভূমিকম্প বিভিন্ন জায়গায় আসবে। আর ভূমিকম্পের মাধ্যমে সব কিছু শেষ হয়ে যাবে। ভূমিকম্প এমন একটা জিনিস আল্লাহর জমিনকে কাঁপুনে উঠায় দেয়। বিশাল বড় বড় বিল্ডিং গুলো সবগুলো শেষ হয়ে যাবে। ওই কথা আল্লাহ তাআলা সূরাতুল জুলজালে প্রথম আয়াতে বলেছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন যখন জমিন তার কম্পনে কম্পিত হবে। আর এই কিয়ামতের এই ভূমিকম্পটা হবে, এই যখনই এই কম্পনটা শুরু হবে একজন ফেরেশতার হুৎকারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা তৈরি করলেন। তার মধ্যে 4 জন ফেরেশতা প্রধান। এর মধ্যে একটা হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসরাফিলকে 3টা হুৎকার করার জন্য আল্লাহ তৈরি করলেন। এটা হলো তার ডিউটি।
তার সৃষ্টির শুরু থেকে বিশাল একটা সিদ্ধা তার হাতের সামনে নিয়ে আরশের দিকে তাকায়া রয়েছে। কখন আল্লাহ তাআলা আদেশ করলেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম একটা হুক্কার দিবেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা। প্রথম হুক্কার দেওয়ার সঙ্গে সঙ্গে এমন একটা বিকট শব্দ হয়ে যাবে, এমন একটা ভূমিকম্প হয়ে যাবে, মানুষগুলো খালি পাগলের মতো দৌড়াতে থাকবে, আকাশগুলো থেকে চূর্ণ হয়ে যাবে, তারকাগুলো জমিনে পড়ে যাবে, বিশাল বড় বড় পাহাড়গুলা, পর্বতমালাগুলা, মিশরের পাহাড় বলেন, আমাদের পাহাড় বলেন, আলাস্কার পর্বতমালা বলেন, এমন বড় বড় পাহাড়গুলো আল্লাহর নবী বলেন তুলার মতো উড়তে থাকবে। বিশাল বড় বড় টাওয়ারগুলো, জমজম টাওয়ার, আরো ছোট টাওয়ার আছে, বড় বড় উচ্চ উচ্চ টাওয়ারগুলো সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বসে যাবে। এই হুক্কারটা এমন হবে, গোটা দুনিয়ার মানুষগুলো গোবরের মতো দৌড়াতে থাকবে। কি হলো, কি হলো, এমন ভাবে পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ওই সময় কেউ থাকবে টয়লেটে, কেউ থাকবে বাজারে, কেউ থাকবে মসজিদে। অনেক মা বোন আছেন, কারো পেটে বাচ্চা থাকবে 2 মাস, কারো 6 মাস, কারো 1 বছর, কারো কিছুদিন হয়েছে। এমন একটা বিকট শব্দ হবে, জমিনটা এমন ভাবে একটা জাদুরি মারবে, ভূমিকম্প হয়ে যাবে। এই ভূমিকম্প আছে 2 মাস আর 6 মাস আর 1 বছর আর 1 মাস নাই। সব ধরনের মহিলা তারা গর্ভপাত করে দিবে। এমন একটা হুক্কা মারবে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। এই ইসরাফিল আলাইহিস সালাম যেদিন হুক্কার মারবে, এই হুক্কারে ভূমিকম্পে জমিন কাঁপতে থাকবে, আর এই কাঁপনের কারণে পৃথিবীর এমন কোন বিল্ডিং থাকবে না তার সাথে সাথে মাটির সাথে বসে না যাবে। আসমান জমিন চন্দ্র সূর্য যা আছে সব কিছু জমিনে মুহূর্তের মধ্যে মিশে যাবে। এই হলো 1 নাম্বার হুক্কা। এরপর আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলবে, ইসরাফিল তুমি এবার 2 নাম্বার হুক্কাটা মারো। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে 2 নাম্বার একটা হুক্কা দিবে সিদ্ধার মধ্যে। এই হুক্কার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো মরে যাবে, সমস্ত মানুষগুলো মরে শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলবে, ও আজরাইল, পৃথিবীর মানুষগুলা কে বাকি আছে? আল্লাহ, শুধুমাত্র জিন্নাত বাকি আছে আর ফেরেশতা বাকি আছে, আর কেউ নাই, সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আজরাইল, তুমি তো সমস্ত মানুষের জান কবজ করলা, এবার সমস্ত জিন্নাতের জান কবজ করো। আল্লাহর হুকুমে সমস্ত জিনগুলোর জান হযরত আজরাইল আলাইহিস সালাম কবজ করবে। আল্লাহ বলবে, ইবলিস শয়তানকে ডাবল কষ্ট দিয়ে তুমি মারবা। ইবলিস শয়তান মারা যাবে। এরপর আল্লাহ পাক বলবে, ও আজরাইল, পৃথিবীতে আর কে আছে? আজরাইল বলবে, আল্লাহ, পৃথিবীতে মানুষ নাই, কোন পশু পাখিও নাই, কোন প্রাণী নাই, জিন্নাতের কোন বংশ নাই, শুধুমাত্র আমরা ফেরেশতা আছি যারা কোনদিন তোমার নাফরমানি করি নাই। আল্লাহ পাক বলবে যে, আল্লাহ, সব ফেরেশতার জান কবজ করো। মুহূর্তের মধ্যে আজরাইল সমস্ত ফেরেশতাদের জান কবজ করে ফেলবে। এরপর বলবে, আর কি বাকি আছে? আল্লাহ, ফেরেশতাও নাই, মানুষও নাই, জিন্নাতও নাই, পশু পাখি কীটপতঙ্গ নাই, শুধুমাত্র বাকি আছে 4 জন ফেরেশতা। একজন হলো আমি আজরাইল, আরেকজন জিবরাইল, আরেকজন মিকাইল, আরেকজন হলো ইসরাফিল। আল্লাহ পাক বলবে, আজরাইল, তোমাকে বাদ দিয়ে বাকি 3 জন ফেরেশতার জান তুমি কবজ করো। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম জিবরাইলের জান কবজ করবেন, ইসরাফিলের জান কবজ করবেন, মিকাইল আলাইহিস সালামের জানটাও কবজ করে ফেলবে। এরপর আল্লাহ পাক বলবেন, আজরাইল, আর পৃথিবীতে কে
তাকায়, বামে তাকায়, উপরে তাকায়, নিচে তাকায়, তাকায় আল্লাহ পৃথিবীতে কোনো মানুষ নাই, কোনো ফেরেশতা নাই, কোনো জিন্নাত নাই। আমি তোমার হুকুমের গোলাম, আমি তো সবাই জান কবজ করি, আর তুমি তো মালিক, আমি আর তুমি ছাড়া পৃথিবী কেউ নাই। আল্লাহ পাক বলবে আজরাইল এবার তোমার নিজের জান তুমি কবজ করো। আউযুবিল্লাহ। আল্লাহ এমন একটা চিৎকার মারে, আর বলবে আল্লাহ জান কবজ করা যে কত কষ্টের জিনিস, আমি যদি জানতাম যে আমারও মরণ লাগবে তাহলে কোনদিন এই দায়িত্ব নিতাম না। আল্লাহ গো আমারও কি মরণ লাগবে নাকি? আল্লাহ পাক বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও আজরাইল প্রত্যেকটা প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, আমি তো আগেই বলে দিয়েছি। হযরত আজরাইল আলাইহিস সালাম জান্নাত জাহান্নামের মধ্যে জায়গায় এসে এমন জোরে একটা চিৎকার মারবে, এই চিৎকারে আজরাইলের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন আজরাইলের চিৎকারের আওয়াজটা এমন বিকট আওয়াজ হবে, এত ভয়ঙ্কর হবে, ওই আজরাইলের আওয়াজটা যদি দুনিয়ার কোনো মাখলুকাত শুনতো তাহলে কিয়ামত ঘটাইবার লাগে ইসরাফিলের শিকারের হুৎকারের প্রয়োজন হতো না। এই আজরাইলের চিৎকারের আওয়াজে পৃথিবীর সমস্ত মাখলুকের কানের পর্দা ফেটে ওখানে সবাই মারা যেত। নাউযুবিল্লাহ। আজরাইল আলাইহিস সালাম শেষ। এবার আল্লাহ তাআলা শুধুমাত্র নিজে বাকি। আল্লাহ পাক বলবেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেউ নাই, আমি তো আগেই সূরা রহমানের মধ্যে বলেছি সব ধ্বংস করে দিব, শুধুমাত্র যুল জালাল আমি আল্লাহ থাকবো। আজকে দুনিয়ায় কেউ নাই, উপরেও নাই, নিচেও নাই, শুধুমাত্র আমি আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যে লোকটা সর্বশেষ মারা যাবে রাসূল বলেন ওই ব্যক্তিও কবরে 40,000 বছর তার থাকতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালামকে আবার জিন্দা করবেন। জিন্দা করার পরে বলবেন ইসরাফিল তোমাকে আমি আল্লাহ তাআলা 3টা হুৎকারের চাকরি দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি। 3টা হুৎকার দেওয়ার জন্য দিয়েছো কয়টা? আল্লাহ একটা দিয়ে আমি ভূমিকম্প তৈরি করলাম, পৃথিবীর সব কিছু বন্ধ করলাম। 2 নম্বর হুৎকারে সমস্ত মাখলুকের মৃত্যু হয়ে গেল। আল্লাহ আর মাত্র একটা হুৎকার বাকি আছে, আল্লাহ পাক বলবে আবার একটা হুৎকার দাও। 3 নম্বর হুৎকার দিয়ে ইসরাফিলের দায়িত্ব থেকে সে মুক্ত হয়ে যাবে। 3 নম্বর হুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত মানুষগুলো উঠতে থাকবে, আর সর্বপ্রথম আদম আলাইহিস সালামের সন্তান হযরত হাবিল কবর থেকে উঠবে। সুবহানাল্লাহ। ওই যে কাবিল যে হত্যা করেছিল আদমের সন্তান, কাবিল হাবিলকে হত্যা করেছিল, ওই হাবিলের সর্বপ্রথম মৃত্যুবরণ করছে। হাবিল সর্বপ্রথম কবর থেকে উঠবে, আর উঠে বলবে কি আমার ঘুম ভাঙালো, বা আমি ঘুম দিয়েছি। আল্লাহ পাক বলে হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ওই রহমান ওই আল্লাহ আজকে হুকুম করছে কিয়ামতের মাঠ কায়েম হবে, এখন সবাইকে উঠতে হবে। তো এই কথাগুলো আল্লাহ তাআলা এই সূরার বাকি আয়াতের মধ্যে বলছেন। মানুষ জমিতে কিভাবে উঠবে, তার কি হিসাব দিবে, কি হবে, এই কিয়ামতের সবগুলো কথা আল্লাহ তাআলা বাকি 7টা আয়াতের মধ্যে বলেছেন। দেখা যায় একটা আয়াতের কথা বলতে গিয়ে আজকে শেষ হয়ে গেল সময়। আগামী জুমায় আল্লাহ তাআলা যদি বাঁচায় বাকি 7 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কিভাবে মানুষকে উঠাবেন, কিভাবে জমিন সব প্রকাশ করে দিবে, তার আমলনামা কোন হাতে আসবে, ডান হাতে আসলে কোথায় যাবে, বাম হাতে আসলে কোথায় যাবে, ছোট্ট ছোট্ট গুনাহ তার লেখা হবে,
এই সব বিষয়ে আমরা আলোচনা করব কোরআন থেকে। আল্লাহ তৌফিক দান